হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি কিমা আলুর চপ বা পুর ভরা আলুর চপ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি কিমাটা তৈরি করে নেব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে 4টা এলাচ দিয়ে দিলাম। 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। আগের থেকেই চিকেনটা কিমা করে রেখেছি, তা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে কিমাটা মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম। আধা চামচের কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আধা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আধা চামচের কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখন সব মশলা এই চিকেনের সাথে মিশিয়ে আমি চিকেনটাকে ভেজে নিব। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর আবারও চিকেনটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখন তেজপাতা উঠিয়ে নিলাম। তেজপাতা উঠিয়ে নেওয়ার পর চিকেনটাকে আবারও নেড়ে চেড়ে অল্প একটু ভেজে নিলাম। চিকেনটা এখন চুলার থেকে নামিয়ে নিলাম। এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি। এই আলুগুলা হাত দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিব, মানে ভর্তা করে নিব। সবগুলাই আলুই এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এখন কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচামরিচ। এর থেকে কিছু পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিলাম। কাঁচামরিচ পেঁয়াজ নেওয়ার পর আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচ লবণের সাথে ডলে ডলে আমি আলু একসাথে মিশিয়ে ভর্তা করে নিব। আলুটা পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নিলাম। অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালো করে ভর্তা করে নিব। আলুটা ভর্তা করে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দেওয়ার পর আবারও হাত দিয়ে আলুর সাথে মিশিয়ে নিলাম। এখন আলুটা ভর্তা হয়ে গেছে। এখন এর থেকে কিছু পরিমাণ ভর্তা আমি হাতে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর একটা বাটির আকারে বানিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি যে পুরটা রান্না করে রেখেছি তা আমি কিছু পরিমাণ পুর আলুর ভিতরে দিয়ে দিলাম। এখন আলুটা আমি হাত দিয়ে মুখ বন্ধ করে চপের আকারে একটা চপ বানিয়ে নিব। দেখেন কিভাবে চপটা বানিয়ে নিতেছি। আমার একটা চপ তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলা চপই তৈরি করে নিলাম। দেখেন চপটা কতটা সুন্দর হয়েছে। এখন আমার সবগুলা চপই তৈরি হয়ে গেছে। এখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে 1-1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম। আধা চামচের কম হলুদের গুঁড়া, আধা চামচের কম মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে আমি
বেসনের ব্যাটারটা তৈরি করব। পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মধ্যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিতেছি। একবারে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা ঠিক হবে না। এখন ব্যাটারটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি আধা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, যাতে মচমচা হয়। বেকিং সোডা দেওয়ার পর হাত দিয়ে আবার মিশিয়ে নিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। যে চপটা বানিয়ে রেখেছি তা বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। চপটা এইভাবে তেলের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর আরেকটা ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ হওয়ার পর আমি চপটাকে উল্টিয়ে দিব। এক পিঠ আমার হয়ে গেছে। এখন আমি চপটাকে উল্টিয়ে দিতেছি। চপটা উল্টিয়ে আবারও উল্টা পিঠ ভেজে নিব। এখন আমার কিমা ভরা চপ ভাজা হয়ে গেছে। এখন তেলের থেকে আমি তুলে নিলাম। দুইটা চপই তেলের থেকে আমি তুলে নিলাম। এইভাবে সবগুলা চপ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। কেমন হয়েছে আমার কিমা ভরা চপ? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।